আল্লাহুম্মা সাল্লি আলা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনায় শুয়ে আছেন, যে মদিনায় শুয়ে আছেন প্রিয় নবী নিরালায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের সাথে আর বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা মাহে রমজান মুবারক মাসের পরে আজকের শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমরা সকলে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা, আমরা রমজানের অনেক ফজিলাত হাকিকাত শুনেছি। এখন রমজানুল মুবারক মাস থেকে আমাদের কিন্তু শিক্ষা নিয়ে বাকি 11টা মাস পরিচালনা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। রমজান মাস বিদায় হয়ে গেছে বলে আমাদের আমলগুলো যদি বিদায় করে দিয়ে দেয়, তাহলে আমরা কিন্তু কী হব? আবার সেই ধ্বংসের মুখে পড়ে যাব। এই জন্য রমজান মাসে যে সৎকর্মগুলো অব্যাহত রেখেছিলাম, আমরা এই বাকি 11টা মাসের জন্য আমরা সেই সৎকর্মগুলো যেন ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে রমজান মাসের রোজা রাখাকে ফরজ করেছিল, আর এরপরে যে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ ফরজ না সুন্নত না নফল? ফরজ না? নামাজ আদায় করা প্রত্যেকের জন্য ফরজ। এখন এই নামাজকে যদি আমরা ছেড়ে দেই, নামাজ যদি না আদায় করি, নামাজ যদি আমরা মনে করি যে এটা হলো ঐচ্ছিক বিষয়, তার মানে কি মানতেও পারি নাও পারি, সময় পেলে পড়লাম, না পাইলে পড়বো না, এরকম করলে কি হবে? মুসলমানের খাতায় নাম রাখতে গেলে আজকের মনে করেন আপনার এই যে দুনিয়ায় চলতে গেলে প্রত্যেকের জন্য যে একটা আইডি কার্ড আছে না নাই? আছে না? এখন আইডি কার্ডের ভিতরে নাম, প্রথম যে ব্যক্তির আইডি কার্ড তার নাম থাকে, তার পিতার নাম থাকে, তার মায়ের নাম থাকে। এখন পিতার নাম যদি ভুল হয় তো আইডি কার্ডের মূল্য থাকবে? হ্যাঁ, আপনি বাইরে যেতে পারবেন? কোনো জায়গায় আপনার যাওয়া কি নিরাপদ হবে? কোন জায়গায় যেতেও দেবে না মায়ের নাম যদি ভুল থাকে। আচ্ছা মনে করেন মায়ের পিতার নাম ধরলাম, ওইখানে আব্দুল গফফার, তো ওখানে আব্দুল গফফার নামটা ভুল হয়ে গেছে, একটা অক্ষর ভুল হয়ে গেছে, তারপরেও কি হবে? এ সংশোধন করা লাগে না? সংশোধন করতে হবে, তা নাহলে ওটা অ্যালাউ হবে না। তাহলে আপনি আর আমি মুসলমান হিসাবে আপনার যে পরিস্থিতি লাভ করতে গেলে যে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার আমার ভিতরে না থাকে, যতই আমার সুন্নতি লিবাস থাক, যতই আমার দাড়ি থাকুক, যতই আমার লম্বা পাঞ্জাবি থাকুক, এ মুসলমান হিসাবে আপনি হয়তো সমাজে আপনি আমাকে বলবে মাওলানা সাহেব কি খতিব সাহেব, ইমাম সাহেব বলবে, কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে কি আমি ইমাম সাহেব খতিব হিসাবে পরিস্থিতি লাভ করতে পারবো? পারা যাবে না। তার কারণ হলো আমার বাহির যে দৃষ্টিটা, বাহিরের যেগুলো,
এগুলো আছে, কিন্তু আল্লাহ তাআলার খুশি করার জন্য যে ইবাদতগুলো দরকার এর ভিতরে আমার অন্তরে এগুলো নেই। আমার ভাইরা, এই জন্য নামাজকে আমাদের কোন অবস্থায় বাদ দেওয়া যাবে না। দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে যে জাহান্নামীদেরকে যাদেরকে ফায়সালা করে দেওয়া হবে, জাহান্নামে যখন বিচার কার্যক্রম করে ফায়সালা করে থেকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। এবার জান্নাতে দেওয়ার পরে জাহান্নামে দেওয়ার পরে যারা জাহান্নামে হাবুডুবু খাইবে তাদেরকে আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞেস করবেন। কি করবেন? ভালো করে খেয়াল করবেন। কিন্তু আমরা আল্লাহ তাআলা তখন ওই জাহান্নামীদেরকে নিজেই তখন প্রশ্ন করবেন। কি করবেন সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। এটা কোনো হাবিজাবি কথা না, কিসসা কাহিনী না, কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আল্লাহ তাআলা মনে করেন এখানে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার জাহান্নামীদেরকে প্রশ্ন করছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জরিবান আল্লাহু আকবার। আর জরিবান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু গোটা মানব জাতিকে আগের থেকে জানাই দিয়েছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। জাহান্নামীরা কি উত্তর দেবে? ও বান্দা, তোমরা শুনে রাখো, জাহান্নামীরা কি উত্তর দেবে তোমরা সেটা শুনে রাখো, আর ওইটা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি জাহান্নামে যাইতে না চাও, কি না চাও, তোমরা যদি জাহান্নামে যাইতে না চাও তাহলে জাহান্নামীরা যে প্রশ্ন দেবে ওই উত্তরটা শুনে তোমরা তোমাদের জিন্দেগি গঠন করো, তা না হলে কিন্তু ওই জাহান্নামে আসা লাগবে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের ময়দানে ইয়াতাসাআলুনা মানে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, ও গো জাহান্নামীরা, তোমরা আজকের জাহান্নামে কেন এসেছো? তোমরা কেন আজকের কি কারণে তোমাদেরকে জাহান্নামে আনা হয়েছে? আল্লাহ পাক জানেন, তারপরেও জাহান্নামীদের মুখ থেকে শুনতে চাইবেন। জাহান্নামীরা তখন বলবে ক্বালু, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তখন জাহান্নামীরা বলবেন, আল্লাহ তাআলা, আমরা দুনিয়ায় ছিলাম, দুনিয়ায় থাকার পরে আপনি যে বিধান করে দিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, এই নামাজকে আমরা যথাযথ আদায় করে নাই, যার কারণে আমাদেরকে বিচার করা হয়েছে, আমাদেরকে বিচার করে ফায়সালা দেওয়া হয়েছে জাহান্নামে আসার জন্য, তাই আমরা জাহান্নামে এসেছি। আর এরপরে কি বলবেন? ইয়াতাসাআলুনাল মুজরিমিন মা সালাকাকুম সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই জাহান্নামীরা বলবেন আরেকটা কারণ রয়েছে, সেই কারণটা হলো যারা এতিম ছিল, গরিব ছিল, মিসকিন যারা ছিল, তাদের যে ধনীদের সম্পদে গরিবদের অধিকার ছিল, অধিকার থেকে বঞ্চিত করেছিলাম, গরিবদেরকে তোয়ামত মানে খাদ্য দেয় নাই, তাদেরকে সাহায্য করে নাই। আমার বন্ধুগণ, যারা গরিব ছিল, অসহায় ছিল, তাদেরকে আর আল্লাহ তাআলা যে তাদের সাহায্য করতে বলেছেন, তারা আমরা সাহায্য করি নাই, আমরা তাদের থেকে মুখ ফেরাই নিয়েছিলাম। এই 2টা কারণে আমরা জাহান্নামে এসেছি। কয়টা কারণ? এই 2টা কারণ আয়াত থেকে আমরা শিক্ষা নিতে হবে। আমার বন্ধুগণ, 2টা কারণ বড়। 1 নম্বর কারণ হলো নামাজ আদায় না করা, আর 2 নম্বর হলো এতিম মিসকিন যারা গরিব রয়েছে, তাদের যে ধনীদের সম্পদ গরিবদের অধিকার রয়েছে, অধিকার থেকে বঞ্চিত করা। এই বঞ্চিত করে যারা রাখবে, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। তাহলে আজকের আমরা এই আয়াত থেকে এতটুকু শিক্ষা নেব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে জাহান্নামীদেরকে, এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, সে জাহান্নামের উত্তর দিচ্ছে।